বহু ছেলে মেয়েদের রাইট বা কারেক্ট ফর্ম অফ ভার্বস বা রাইট ফর্ম অফ ভার্বস যেটা মাধ্যমিকে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফর্ম অফ ভার্বস, সেটা নিয়ে বহু ছেলে মেয়েদের প্রবলেম হয়। আজকের পর থেকে তোমাদের প্রবলেম হবে না। তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো খুব মন দিয়ে ক্লাসেস করো। রাইটিং যেভাবে টেনশন দূর করছি, গ্রামারও চেষ্টা চলছে, কোনো কিছুতে তোমাদের আমি খামতি রাখবো না। এবার ভার্ব বলতে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব ভালো করে বুঝবে। এই ভার্ব বলতে একটা প্রিন্সিপাল ভার্ব, ভার্বের অনেক ভাগ আছে, আরেকটা অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলারির মধ্যে মোডাল অক্সিলিয়ারি রয়েছে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু আবার মোডাল অক্সিলারি রয়েছে, এর মধ্যে আবার হ্যাভ ভার্ব রয়েছে, বি ভার্ব রয়েছে। কি কি রয়েছে অক্সিলারির মধ্যে? হ্যাভ ভার্ব, বি ভার্ব, এগুলো রয়েছে। বি ভার্ব মানে কি? অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড, এগুলো কি অক্সিলারি। আর প্রিন্সিপাল ভার্বের মধ্যে আবার আছে ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তার মানে এগুলো বাদ দিয়ে বাকি ভার্বগুলোকে প্রিন্সিপাল ভার্ব বলে। যদি বলি রাহুল ইজ লার্নিং গ্রামার, ভালো করে বোঝো, আজকের পর থেকে সমস্যা আশা করব থাকবে না। তাহলে এখানে বি ভার্বটাকে, সো ইট ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, আর এখানে লার্নিংটা একটা প্রিন্সিপাল ভার্ব, কারণ এই অক্সিলিয়ারি ভার্বের জন্য লার্নিং বা লার্ন ভার্বটার রূপের পরিবর্তন হয়েছে। তো এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমি বললাম ভার্ব বলতে আমরা কিন্তু প্রিন্সিপাল আর অক্সিলিয়ারি বুঝি। অক্সিলিয়ারি মোডাল অক্সিলিয়ারি, মোডাল কি কি আছে? ক্যান আছে, কুড আছে, শুড আছে, আমরা জানি উইল আছে, উড আছে, মে আছে, মাইট আছে, অট আছে, এগুলো সব কি মোডাল। আর হ্যাভ বলতে হ্যাভ ভার্ব, হ্যাজ আর হ্যাড। বি বলতে অ্যামিজার আর ওয়াজ ওয়্যার, এগুলো তো আমরা জানি। তো ভার্ব রাইট ফর্ম মানে এইগুলোকে সঠিকভাবে বসানো। তাহলে ভার্বের ফরমেশন ভালো করে জানতে গেলে ভার্বটাকে বিস্তারিত জানতে হবে, জানলাম যতটুকু তোমাদের জানার প্রয়োজন। 2 নাম্বার তোমাদের জানতে হবে সিনট্যাক্স। কি জানতে হবে? সিনট্যাক্স। যদি কেউ সিনট্যাক্সের সম্যক ধারণা না রাখে, তার ভার্ব সম্পর্কে কোনো রকম ধারণা তৈরি হবে না। সিনট্যাক্স মানে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এর আগেও যেটা প্রয়োজন সেটা হলো টেন্স। টেন্সের একটা খুব সুন্দর প্র্যাকটিক্যাল সেন্স দরকার। প্র্যাকটিক্যাল সেন্স, খাতায় লেখা সুন্দর করে লেখা সেন্স নয়, সুন্দর করে লেখা সেন্স নয়, প্র্যাকটিক্যাল। মনের দিক থেকে যে মানুষটা ভালো সে মানুষটা ভালো, চেহারায় যে মানুষটা দেখতে শুধু ভালো সে মানুষটা ভালো না। তাহলে দেখো টেন্স আমরা কিভাবে বুঝবো? মন দিয়ে বুঝবো একদম। তাহলে আমি বুঝতে পারলাম। তাহলে ভার্বস কি হলো? প্রিন্সিপাল ভার্ব হলো, অক্সিলারি ভার্ব হলো, আর কি কি লাগবে? টেন্স লাগবে, সিনট্যাক্স লাগবে। তাহলে প্রথমেই আমরা কি বোঝার চেষ্টা করব? টেন্স। আমরা একদম সর্বপ্রথম বন্ধুরা বোঝার চেষ্টা করব কি? টেন্স। আজকে আমরা টেন্স কত সুন্দরভাবে বুঝতে পারি সেটা একটু দেখি। তাহলে প্রেজেন্ট ক প্রকার, টেন্স ক প্রকার? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে আমরা সব সময় কি করি? এই 3টে টেন্স যখন করবার চেষ্টা করি, সবার আগে যেটা আমরা শিখি সেটা সবাই ভুল করে ইনডেফিনিট দিয়ে শুরু করে। কি দিয়ে শুরু করে? ইনডেফিনিট। কিন্তু না, আমরা শুরু করব কন্টিনিউয়াস দিয়ে। কি দিয়ে শুরু করব? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। খুব সোজা। এবার ভালো করে বুঝবে কোনটা কাজে লাগে কোনটা কাজে লাগে না, সেটাও বুঝতে হবে কিন্তু, তা না হলে হবে না।
এক গাদা গাদা জিকে আছে চাকরির পরীক্ষায়, সব পড়লে হবে না, কোনটা আসবে তার জন্যই মাস্টারমশাই। ভালো করে বোঝো, খুব মন দিয়ে শেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? ফ্যান ঘুরছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি পড়াচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ডান্স করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ক্যারাটে করছি, তাহলে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, তুমি পড়ছিলে, তুমি শুনছিলে, তুমি দেখছিলে, আমি খেলছিলাম, আমি দেখছিলাম, তুমি হাগছিলে, এগুলো কি? সব কি বন্ধু? পাস্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ করছিলে, কাজ কিন্তু থামেনি, পেট খারাপ, তুমি কাজ করে চলেছো। আর ফিউচারে, ফিউচার কন্টিনিউয়াস কি? আমি খেলতে থাকবো, আমি যেতে থাকবো, আমি বলতে থাকবো। একটু ভেবে দেখো তো এর ব্যবহার আছে? নেই। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার এবং পরীক্ষায় দেয় না বললেই চলে। তাহলে খামোখা মাথা ঘামিয়ে আমার কি কোনো লাভ আছে? না। ক্লাস এনজয় করছো? শোনো লাউডলি। ভেরি গুড। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকবে ভালো করে বুঝিনি। যদি বলি উই আর লার্নিং, আমরা শিখছি, কি শিখছি? গ্রামার। আমরা কি শিখছি? এই নাও, এক্ষুনি শিখছি নাও। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকছে? নাও থাকছে। দাঁড়াও, তাহলে উই আর লার্নিং ইংলিশ গ্রামার নাও, এখন বর্তমানে। তাহলে শুধু কি নাও হবে? অনেক ক্ষেত্রে থাকবে অ্যাট প্রেজেন্ট। কি থাকবে? অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট উই আর এনজয়িং আ ক্লাস, বর্তমানে আমরা একটি ক্লাস উপভোগ করছি। এবার এই বাক্যের সূত্র কি? সূত্র বলে কিছু হয় না, তুমি নিজেই তৈরি করতে পারবে। এটা কে? সাবজেক্ট। এটা কি? বি ভার্ব। তাহলে বি ভার্ব, তাহলে বি ভার্ব কি? অ্যাম, ইজ, আর। আচ্ছা, এটা কি? প্রিন্সিপাল ভার্ব। তাহলে ভার্বের সঙ্গে কি যুক্ত করব? হয়ে গেল। পড়ে আছে কে? অবজেক্ট। পড়ে আছে কে? বাকি অংশকে রেস্ট বলা হয়। এই হচ্ছে সূত্র। আর পাস্ট কন্টিনিউয়াসে সব ঠিক থাকবে, শুধু হয়ে যাবে। মনে রাখার মতো জিনিস কি? ইউর পরে প্রেজেন্ট টেন্সে আর, পাস্ট টেন্সে ওয়্যার। এটা কিন্তু যেন ভুল, ও বন্ধু, যেন ভুল না হয়। বন্ধু বুঝতে পারলাম? আরো বন্ধু, এই টেন্স শিখতে গেলে তোমাকে আজকে মুড বা তার সঙ্গে সঙ্গে কন্ডিশনাল সেন্টেন্সও শিখতে হবে, শিখিয়ে দেব। কোনো কিছু ছাড়বো না। আজকে অ্যাডভান্স লেভেলের গ্রামার হবে, খেলা হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি? পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ টিচিং ইংলিশ, আমি কি করছিলাম? ইংরাজি শেখাচ্ছিলাম তখন। নাও, তাহলে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করেছিলাম, নাওটা বদলে কি করতাম? দেন। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে কি থাকবে ও বন্ধু? এইবার আরো একটা সংক্ষেপে বলি। ধরো শি ওয়াজ, ধরো এরকম করছি, শি ড্যাশ রিড ওয়েন আই স হার। খুব ভালো করে দেখো, দেখো এই যে একটা অংশ, এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিট। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আগেরটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এক্সাম্পলটা আমি খেয়াল রাখবো, এগুলো বহু জায়গায় দেয়, দেয় না? তাই এটা কি হবে? শি ওয়াজ রিডিং। তাহলে দেখো, শুধুমাত্র টেন্স শিখলেই কি হচ্ছে, তার সঙ্গে কিন্তু শর্টকাটটাও তোমাদের শিখিয়ে দিচ্ছি। ফিউচার কন্টিনিউয়াসের কোনো ব্যবহার নেই। নিকাল পেলে ফুরসত মে, হয়ে গেল। এবার আসছে কি বন্ধু? কন্টিনিউয়াস গেল, এবার কি আসবে বন্ধু? পারফেক্ট কন্টিনিউয়াস। ও বন্ধু, পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে কি? ভালো করে বুঝবে। যদি বলি আমি 2 বছর ধরে আমার এই ঘরটি তৈরি করছি, তাহলে আমি আই হ্যাভ বিন বিল্ডিং মাই হাউস
ফর গত 2 বছর, লাস্ট 2 ইয়ার্স। এবার ভালো করে বোঝো, দেখো কিছুই না, একটা কি দিয়ে দিয়েছে, সময়। আমি পড়াচ্ছি, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি সকাল থেকে পড়াচ্ছি, কোন টেন্স, ও বন্ধু প্রেজেন্ট পারফেক্ট। কেন বলো তো, এর মধ্যে একটি পারফেক্ট সময় বলে দিয়েছে, তাই জন্য কি হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখব পাস্ট বা লাস্ট কথাটি থাকবে, তাছাড়াও ফর বা সিন্স কথাটি থাকবে। সেটা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই ফর বা সিন্স কথাটি থাকে। সিন্স কোথায় হয়, থেকে। ফর কোথায় হয়, ধরে। আমি 2 দিন ধরে খেলা দেখছি, তাহলে আই হ্যাভ বিন ওয়াচিং আ প্লে বা গেম ফর 2 days। আমি 10টা থেকে বই পড়ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স 10 o'clock। 10টা থেকে, থেকে হলে কি হলো বন্ধু, সিন্স, আর ধরে হলে কি হবে, ফর। এবার বলি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগগত ব্যবহার নেই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগগত কোনো ব্যবহার নেই। শুধু শুধু কেন শিখবো, কোনো প্রয়োজন আছে কি, নেই। তাহলে এই দুটো টেন্স কি খুব কঠিন? শর্টকাটও বুঝলাম, না বুঝেছি। এবার আসো পারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট বুঝতে গেলে আমি একটা ছোট্ট চিত্রাঙ্কন করব। হঠাৎ করে আমি কোনো চিত্রশিল্পীর আত্মাকে নিজের মধ্যে নিয়ে এলাম। এইবার এটা ধরে নাও আমাদের অনেক, অনেক রাস্তা দিয়ে যাচ্ছে, অনেকের একটা সুন্দরী মেয়ের সঙ্গে দেখা। হেসো না, হেসো না, দেখো। আচ্ছা, কিছু দূরে গিয়ে অনেকের সঙ্গে সায়নের দেখা। কিছু দূরে গিয়ে সায়নের সঙ্গে দেখা, তখন অনেক সায়নকে কি বলবে, যে ভাই আমি একটি সুন্দরী মেয়েকে দেখেছি। ভালো করে বোঝো, আমি একটি সুন্দরী মেয়েকে দেখেছি, সে আমার দিকে তাকিয়েছে। আমি তার সঙ্গে, তুমি কি, ও বলবে তুমি কি তার সঙ্গে কথা বলেছো? তাহলে দেখো, ইয়াছি, ইয়াছে, ইয়াছো, তার মানে কোনো একটা কাজ শেষ, কিন্তু তার প্রভাব এখনো বর্তমান। একটু আগেই আমি কোনো কিছু ছাড়বো না বলেছি। আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝানোর সময় পাস্ট বা লাস্ট কথাটি লিখেছি, যে কোনো একটা কাজ সময় ধরে চলছে, কিন্তু ব্যাপারটা ভালো করে বুঝবে, অতীতে শুরু হয়েছিল। ধরো আমি বলছি আমি 2 বছর ধরে বাড়িটা বানাচ্ছি, 2024, তাহলে শুরু করেছিলাম 2022। তাহলে 2 বছর ধরে, কারণ অতীতে কাজ শুরু হয়ে বর্তমানে চলছে, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভালো করে বুঝবে, কিন্তু এই জায়গাটা খুব মাইনিউটলি বুঝতে হবে। এখানে কি, তুমি দেখেছো কাজ শেষ, মেয়ে চলে গেছে, তুমি তখনও তার কথা ভাবছো, তখন কি হবে, দেখেছি। তখনও কি লিখবে, আই হ্যাভ সিন আ বিউটিফুল গার্ল। তাহলে দেখেছো, আই হ্যাভ সিন, এই মাত্র দেখেছি, জাস্ট নাও। তাহলে এই ধরনের বাক্যে জাস্ট বা জাস্ট নাও এই কথাটি থাকে।
এখানে কি আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ V3 অবজেক্ট রেস্ট। কোথায় হ্যাভ বসে? আমরা জানি বহু বচনে। কোথায়? বহু বচনে। আর এক বচনে কি হয়? হ্যাজ। ব্যতিক্রম কি? আই আর ইউ, সেখানে কি হয়? হ্যাভ হয়। কঠিন আছে? আমরা এগুলো ছোটবেলা থেকেই জানি, এই বিষয়ে কোনো চাপ নেই। তবে সংক্ষেপে কি বললাম? জাস্ট নাও কথাটি হবে আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও। কথা বোঝাতে পেরেছি? ওমা বুঝতে পেরেছো? ভালো করে বুঝবে, পুরো ভার্বের ফরমেশন ক্লিয়ার করে দেবো। পাস্ট পারফেক্ট টেন্স আমরা জানি দুটি কাজ হবে। কটা কাজ হবে? আচ্ছা, দুটি কাজ ছাড়া কি হয় না? না, একটা কাজ কখনো কখনো উহ্য থাকে। ফাঁকি দিও না বাবারা, একটা কাজ কখনো কখনো উহ্য থাকে। তুমি এইটা মনে রাখো যে তুমি এখানে বসে পড়ছো, তোমার বাবা মা কতটা আনন্দে রয়েছে এই চিন্তা করে যে আমার ছেলেটা পড়তে গেছে। তুমি পড়াশুনো করলে অ্যাটলিস্ট বাবা মা খুব আনন্দে থাকে, সব থেকে বেশি তুমি আনন্দে থাকবে। এখন একটু মন দিয়ে পড়লে আগামীতে বা তোমারই ভালো লাগবে যে না আমি বস ফাঁকি দিন, একটু মন দিয়ে পড়ো, তোমরা ভালো ছেলে মেয়ে। দুটি কাজ হবে, একটা কি হবে আগে, একটা কি হবে পরে। যে কাজটা আগে হবে তার জন্য সাবজেক্ট হ্যাড V3, আর যে কাজটা পরে হবে সাবজেক্ট V2 অবজেক্ট। আর আগে কথাটি থাকলে বিফোর, আর পরে কথাটি থাকলে আফটার। কিছুই না। আমি যাবার পরে ট্রেনটি ছেড়ে দিয়েছিল, তাহলে আমি কোনটা আগে হয়েছে? না, আমি যাবার পরে ট্রেনটি ছেড়ে দিয়েছিল, ট্রেনটি স্টেশন ছেড়ে দিয়েছিল, কোনটা আগে হয়েছে? তাহলে তাহলে এটা আমি আগে গেছি, তো তাহলে যেটা আগে হবে সেটা কি হবে? এইটা। তাহলে আই হ্যাড, এখানে যাওয়া মানে রিচড, আই হ্যাড রিচড দ্য স্টেশন, আই হ্যাড রিচড দি কি দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লেফট। তা দেখো, একটাতে হ্যাড V3 আর একটাতে সাবজেক্ট V2, কিছুই নেই। কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ডাক্তার আসার আগে রোগীটি পটল তুলেছিল, সেম জিনিস। এখানে আমি শর্টকাট কি পাবো? বাক্যের মধ্যে আফটার বা বিফোর পাবো। তাহলে একটা অংশে যদি V2 থাকে তাহলে আরেকটা অংশে হ্যাড V3 হবে, একটা অংশে যদি হ্যাড V3 থাকে তাহলে একটা অংশে V2 হবে। ফিউচার পারফেক্ট কি? সকাল থেকে একটা অঙ্ক নিয়ে বসে আছি, বাবা এসে বলল কিরে এখনো অঙ্কটা হয় না, সন্ধ্যের মধ্যে করে ফেলতে বউ। বাবাকে কি বললাম? সন্ধ্যের মধ্যে অঙ্কটা করব। তাহলে তুমি কোনো কাজ ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবে। তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ ডান ইট বাই ইভিনিং। এইখানেই তো খেলা। বাই দিয়ে যখনই সময় থাকবে, কি দিয়ে? বাই ইভিনিং, বাই টুডে, বাই টুমরো, বাই মর্নিং, বাই সানডে, বাই দিয়ে যখনই সময় থাকবে সেখানে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। ক্লিয়ার? সহজে বোঝো। বাই থাকবে বা টিল থাকবে, খুশি? বাই অথবা টিল, টিল টুডে, টিল ইভিনিং, এত দূরের মধ্যে আমি শেষ করে ফেলবো, তখন কি হবে? ফিউচার পারফেক্ট। তাহলে আমরা কটা টেন্স করেছি ভাবো তো? তিনটে, 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 9টা টেন্স শেষ। তার মধ্যে কাজে আসে না কতগুলো? 3টে কাজে আসে না। এবার আসছে আমাদের পরবর্তী টেন্স, সেটা কি? ইনডেফিনিট, তাই না? যেটা নিয়ে আমরা সবার আগে শুরু করতে চাই সেটাই কিন্তু আমাদের সব থেকে বেশি প্রধান সমস্যার কারণ তৈরি করে। তাই প্রাথমিক স্টেজে যদি প্রবলেম হয় আমরা পরেগুলো শিখতে চাই না। প্রথম সব থেকে সহজটা কি? কন্টিনিউয়াস। শিখে ফেলেছি, চলছে
চলছিল, চলতে থাকবে। সময় ধরে চলছে, সময় ধরে চলছিল, সময় ধরে চলতে থাকবে। দুটো তো কাজেই লাগে না। অনেকের গল্পটা মনে করলেই আমরা প্রেজেন্ট পারফেক্ট, জাস্ট নাও, নাও জাস্ট মনে থাকবে, আর দুটো কাজ মনে থাকবে। আর ফিউচার কি, ওই বাবার থাবড়া মারার গল্প মনে পড়লেই মনে থাকবে। আমরা এক্ষুনি ইনডেফিনিটটা আরো ক্লিয়ারলি বুঝে নিই। যদি বলি প্রেজেন্ট ইনডেফিনিট, অনেকে সেইটাকে আবার বলে সিম্পল প্রেজেন্ট। আমি একটুখানি বলি দুটো একটু আলাদা, আলাদা করে বোঝো। কেন আলাদা করে বুঝবে? যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে সিম্পল প্রেজেন্ট যদি একই হয়, তাহলে দুটো এক্সাম্পল আমি একটু লেখাই। যদি বলি হি ইজ আ গ্রেট ম্যান, আচ্ছা, আর যদি বলি হি ওয়ার্কস হার্ড, এই দুটো কি একই ধরনের বাক্য হলো? না। একটাতে সাবজেক্ট আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে, আর একটা কমপ্লিমেন্ট আছে। কি আছে? সাবজেক্ট, বিভার্ব আর কমপ্লিমেন্ট আছে না? কমপ্লিমেন্ট মানে কেমন? একই রকম ভাবে সিম্পল পাস্টেও কিন্তু তাই থাকে। কি? যদি বলি তিনি ছিলেন গরিব, শি ওয়াজ ভেরি পুয়ার, আমরা স্টোরি রাইটিং এর ক্ষেত্রে করেছি সাবজেক্ট, বিভার্ব, কমপ্লিমেন্ট। আমি হব ডাক্তার, আই শ্যাল বি এ ডক্টর। দেখো সাবজেক্ট, বিভার্ব আর কি কমপ্লিমেন্ট। তাহলে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার দুটো একটু ভিন্ন। কার থেকে তর্ক করে লাভ নেই, শিখে নাও যে দুটো আলাদা। কি? আরেকটা কি? ইনডেফিনিট। কেমন ইনডেফিনিট? যেটা চিরসত্য কথা আমরা জানি, প্রতিদিন হয়, তেমন কাজকে আমরা বলি প্রেজেন্ট ইনডেফিনিট। প্রতিদিন হয়, চিরসত্য কথা, অভ্যাসগত কাজ। প্রতিদিন, চিরসত্য কথা, অভ্যাসগত কাজ। এখানে মনে রাখার মতন কি আছে জানো? মনে রাখার মতন একটাই তত্ত্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন মানে কি? আমি, আমরা, তুমি, তোমরা। তার মানে তুমি বলছো তোমার বউকে, দেখো জানো আমি আর তুমি আর আমরা বাদে বাকি সবাই কি বলতো? থার্ড পারসন। তাদের কথা শুনবা না, ঠিক আছে? এই তো ব্যাকগ্রাউন্ড মিউজিক। তাহলে আমি, তুমি আর আমরা বাদে বাকি সবাই কি? থার্ড পারসন। এই থার্ড পারসন যদি এক বচন হয়, তাহলে যেমন আই গো হতে পারে, কিন্তু হি কি হবে? গোস। এখানেও গল্প আছে। এখানে মনে রাখবে, যদি কোথাও এভরিডে, এভরি মর্নিং, এভরি ইভিনিং এইগুলো থাকে, ডেফিনেটলি কোন টেন্স হচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে। ভালো করে বুঝে নাও। আর পাস্ট ইনডেফিনিটে কি? পাস্ট ইনডেফিনিটে ডেফিনেটলি ইয়েস্টারডে থাকবে। এবং মনে রাখবে এগো যদি এই কথাটি কোথাও থাকে, সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যদি বলি হি 2 days ago, তাহলে কি হবে এটা? হি saw me 2 days ago। ফিউচার ইনডেফিনিট তো খুব সোজা। ফিউচার ইনডেফিনিটে কি থাকবে? টুমরো। আই ড্যাশ গো দেয়ার টুমরো। তাহলে কি হবে? আই শ্যাল গো দেয়ার। এখানে কনফিউশন হয় যে কোথায় শ্যাল বসে, কোথায় উইল বসে। আই আর উইর পরে শ্যাল, বাকি সব জায়গায় কি করিন কিছু আছে? দেখো তো টেন্স তুড়ি মেরে শেষ করে ফেললাম কিনা? কিছু নেই, কিছু আছে এর মধ্যে? নেই তো। তবে পড়ে থাকে কি? সিনট্যাক্স। যার সেন্স না থাকলে তুমি কি করতে পারবে না? ভালো করে টেন্স বা ভার্বের ফরমেশন করতে পারবে না। সেটা কিন্তু এখন করব, ঠিক আছে? তাহলে টেন্স নিয়ে কোনো কনফিউশন আছে? সত্যি নেই? চলো লিখে নাও। আমরা তাহলে বলেছি যে ভার্ব ফরমেশনের ক্ষেত্রে সিনট্যাক্সেরও সেন্স জানা কিন্তু খুব ভালো করে প্রয়োজন। যদি আমরা এই সিনট্যাক্স সম্পর্কে জানতে চাই, তাহলে আমাকে জানতে হবে সিনট্যাক্স মানে কি। সাবজেক্ট অনুযায়ী সবসময় ভার্ব বসে। যেমন আমরা জানি আই, এরপরে কিন্তু প্রেজেন্ট টেন্সে অ্যাম, আর পাস্ট টেন্সে কি হয়? ওয়াজ। তাহলে এই আয়ের পরে যে অ্যাম অথবা ওয়াজ হলো,
এটা সাবজেক্ট অনুযায়ী হলো, তাই এটাকে বলা হয় সিনট্যাক্স। কিন্তু এর কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। আমরা অনেক সময় এরকম বলেছি, ইফ আই, ভালো করে বুঝবে, ইফ আই ওয়্যার দ্য পিএম অফ ইন্ডিয়া, যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হতাম, আই উড চেঞ্জ এভরিথিং, আমি সব কিছু বদলে ফেলতাম। ভালো করে বোঝো বন্ধুরা। তাহলে দেখো এখানে আই এর পরেও তাহলে ওয়্যার হলো, কেন হলো? আয়ের পরে তো হয় ওয়াজ হতো, নয় অ্যাম হতো। আয়ের পরে তো ওয়্যার হওয়ার কথা না। প্রথমত এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স। এক নাম্বার কারণ কি, এটি একটি কি কন্ডিশনাল। আমি বলেছি কন্ডিশনাল সেন্টেন্সও তোমাকে কিন্তু শিখতে হবে। আর তারপরে এটা একটা সাবজাংটিভ মুড। কি সাবজাংটিভ মুড? আমি বলেছি তোমাকে মুডও ভালো করে মোটামুটি সেন্স রাখা প্রয়োজন। মাধ্যমিকের পরে যে 3 মাস তুমি সময় পাও কম্পিউটার শিখে, মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় খামোখা সময় নষ্ট করো, যদিও তার প্রয়োজন আছে। ওই 3 মাস চোখ বন্ধ করে যদি কেউ গ্রামার মন দিয়ে শেখে, তার আগামী দিনে কোনো গ্রামারের সমস্যা হবে না। গ্রামারটা মন দিয়ে শিখতে হবে। কি বলেছে? সাবজাংটিভ মুড মানে কি? মানে আমরা কি করি, খেয়ালি। যদি আমি পাখি হতাম, খেয়ালি না? ইস, যদি আমি রাজা হতাম, যদি আমি শাহরুখ খান হতাম, যদি সলমান খান হতাম, তাহলে যদি হতাম, হতাম যদি তোতা পাখি, যদি হতাম, তাহলে হতাম, তাহলে কি হলো? তাহলে সেক্ষেত্রে কি হবে? সাবজেক্টের পরে ওয়্যার। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সামনে তোমাদের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম এক্সাম আসছে না? প্রশ্ন কিন্তু কঠিন করা হয়েছে, কারণ প্রশ্ন যে করেছে তাকে তোমরা চেনো। আচ্ছা, আই উড, দেখো এখানে যখন ইফ যুক্ত বাক্যটা তো সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা ওয়্যার হচ্ছে, প্রিন্সিপাল ক্লজে কিন্তু উড হচ্ছে। কিন্তু আমরা এরকম করেছি, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, করেছি না? এটা দেখো প্রেজেন্ট টেন্স, এটা নর্মাল ফিউচার টেন্স, কিন্তু এটা পাস্ট টেন্স, তাহলে এটাও পাস্ট টেন্স। এটা প্রেজেন্ট টেন্স, এটা ফিউচার টেন্স, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স। এখানে তো ডুটা এখানে ওয়্যার হচ্ছে, ভালো করে বোঝো। আরো একটা ব্যতিক্রম দেখাবো, একটু দেখো। যদি বলতাম, যদি আমার কাছে পয়সা থাকতো, ইফ আই হ্যাড মানি, যদি আমার কাছে পয়সা থাকতো, ইফ আই হ্যাড মানি থাকতো, আই উড বাই আ কার, আমি একটা গাড়ি কিনতাম। তাহলে দেখো এটা কোনটা কি হলো? তাহলে এইটা পাস্ট টেন্স হলে বন্ধু এটা কি হবে? পাস্ট হবে। এটা প্রেজেন্ট হলে এটা কি হবে? উইল, ফিউচার, নর্মাল ফিউচার। ক্লিয়ার? ভালো করে বোঝো। এবার অনেকগুলো কি আছে জানো তো, নর্মাল জিনিস। যদি তুমি আগুনে হাত দাও, তোমার হাত পুড়ে যাবে, সত্যি কথা। তাহলে ইফ ইউ টাচ দ্য ফায়ার, ইফ ইউ টাচ দ্য ফায়ার জায়গায় লিখতে পারি পুষ্পা। ইফ ইউ টাচ দ্য ফায়ার, ইয়োর হ্যান্ডস গেট বার্নড। দেখো তো এখানে আমি উইল গেট লিখেছি, তাহলে এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। কোথায়? সত্যি কথায়। তাহলে 1 নাম্বার দেখলাম সত্যি কথা, আরেক নাম্বার দেখলাম দুপাশেই পাস্ট হচ্ছে, দেখেছি। এবার অ্যাডভান্স, একদম অ্যাডভান্স কি? অনুতাপ। অনুতাপ, যে অনুতাপ, এই যে অনুতাপ করেছি, ইফ আই হ্যাড মানি, যদি পয়সা থাকতো, ছিল না। এবার দেখো, যদি এই পাশে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়, কিরকম? ইফ আই হ্যাড ডান ইট, যদি আমি এটা করতাম, কোন টেন্স? ভালো করে বোঝো, কিন্তু এখান থেকে একটি প্রশ্ন আছে। যদি আমি এটা করতাম, আই উড হ্যাভ লার্নড ইট, তাহলে আমি শিখে যেতাম
এইটা। তাহলে যদি এটা পাস্ট পারফেক্টে হয় তাহলে এখানে কি হচ্ছে, উড হ্যাভ। লক্ষ্য রাখবে, ভালো করে বুঝে নাও। একটা কি যেটা কন্ডিশনাল সেন্টেন্স, যেটা সাবজাংটিভ মুড খেয়ালি, আর একটা কি নর্মাল কথা, দুটোই প্রেজেন্ট টেন্স। একটা কি যদি তদি, যদি তদি মানে কি, যদি তুমি জোরে দৌড়াও তাহলে তুমি ট্রেন পাবে, যদি তুমি পড়াশুনো করো তাহলে তুমি ভালো রেজাল্ট করবে, সেখানে নর্মাল। ইফ ইউ, নর্মাল। আরেকটা কি যদি পয়সা থাকতো, অনুতাপ। আরেকটা কি এই যে যদি আমি করতাম, করে থাকতাম, হ্যাড ভি3 তাহলে উড হ্যাভ। এটা কিন্তু খেয়াল করবে, এখান থেকে প্রশ্ন কিন্তু থাকবে। এবার আসো, দেখো আমি কন্ডিশনাল সেন্টেন্স আর মুড কিন্তু যদি আরো ডিটেলে পড়তে হয় তোমাদের মোটামুটি আমি নাটশেলে বলে দিলাম, এটুকুনি জানলে কাজে লেগে যাবে। এক্সাম্পল গুলো খেয়াল রাখো তাহলে মনে থাকবে। এবার আসো সিনট্যাক্স, ভালো করে বুঝে নাও। দেখো যদি কোনো বাক্যের মধ্যে ইচ থাকে, লক্ষ্য করব তারপরে নাউনটা প্লুরাল হয়ে যাচ্ছে। এখানে তো সমস্যা নাই, দেখেই বুঝতে পারছি প্লুরাল, এখানে তো সমস্যা নাই। কিন্তু এ যদি এরকম থাকে মেন, জ্বালা, বুঝতে পারছি না। যদি এরকম থাকে উইমেন, জ্বালা, বুঝতে পারছি না। যদি এরকম থাকে চিলড্রেন, এগুলো কিন্তু সব প্লুরালেই আছে, তাই না? কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। ভার্ব কি হবে? তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার ভার্ব মানে কি একটু বলে দিই, এট এসভি আর এটা পিভি। সিঙ্গুলার ভার্ব কি কি? এম, ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলো কি সিঙ্গুলার ভার্ব। আর, ওয়্যার, আর কি হ্যাভ, এগুলো কি প্লুরাল ভার্ব। তাহলে এখানে কি হচ্ছে, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ হতে পারে, ওয়াজ গিভেন প্রাইজেস। ইজ হতে পারে, ইজ গিভেন প্রাইজেস, সিঙ্গুলার। ক্লিয়ার? ঝামেলা শেষ হলো। 2 নাম্বার, যদি কোনো বাক্যের মধ্যে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো যদি থাকে, তাহলে কি হবে? ভার্ব সব সময় মনে রাখবে এই ভার্বটা, এই ভার্ব যেখানে এটা ভার্ব বসবে এর কাছের সাবজেক্ট অনুযায়ী বসবে। যেমন ধরো হি অ্যান্ড হিজ ব্রাদার, দুটোই তো সিঙ্গুলার, এটা দেখে কোনো সমস্যা হচ্ছে না। যদি বললাম ইদার হি অর আই, এবার তুমি কনফিউজ। তাহলে এখানে আই অনুযায়ী কি বসে? প্রেজেন্ট টেন্সে অ্যাম বসবে, পাস্ট টেন্সে ওয়াজ বসবে, আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ বসবে। কারণ কাছাকাছি কে আছে? আই। কি কি ক্ষেত্রে? ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো। ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো। আচ্ছা, এবার দেখো যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, কোনো বাক্যের মধ্যে অ্যালং উইথ থাকে, কি থাকে? কোনো বাক্যের মধ্যে টুগেদার উইথ থাকে, তাহলে কি করবে? তাহলে সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী নেবে। কোন সাবজেক্ট? তাহলে এখানে কি হবে? ইজ। এখানে তো সমস্যা নেই, দুক্ষেত্রে যা নেব তাতেই ইজ হবে, যা নেব তাতেই ওয়াজ হবে, যা নেব তাতেই সিঙ্গুলার ভার্ব হবে। যদি এরকম থাকে হি অ্যাজ ওয়েল অ্যাজ আই, তুমি ভুল করে লিখবে কি এম, না, কিন্তু হবে কি ইজ। কেন? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ প্রথম, নট অনলি বাট অলসো, নেইদার নর, ইদার আর, ক্লোজ টু দ্য ভার্ব। কঠিন? ওকে। এবার দেখো ওয়ান অফ দি গার্লস, আমরা ডিগ্রি চেঞ্জে করেছি ওয়ান অফ দি গার্লস। এই যে ওয়ান অফ দি গার্লস, ভালো করে বোঝো, মনে হচ্ছে অনেকগুলো না, কিন্তু একজন। তাহলে কি হবে? সিঙ্গুলার। কি হবে? তাহলে ওয়ান অফ দি থাকলে কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। এখনো শেষ হয়নি খেলা, খেলা সবে শুরু। দেখো একটা গ্রামার খেটে বোঝাতে গেলে কত সময় লাগে, ফাঁকি দেওয়া রক্তে নেই, কি করব? এবার দেখে নাও, মন দিয়ে শুনে নাও। যদি আমরা ধরো বললাম দি ক্যাপ্টেন অ্যান্ড ভিসি, ইজ হবে না আর হবে? কে বলতে পারবে? ভাইস ক্যাপ্টেন, দি ক্যাপ্টেন অ্যান্ড ভাইস ক্যাপ্টেন। দেখো এখানে ইজ হবে। কেন? দেখো এই ক্যাপ্টেনের আগে কে আছে? দি। কিন্তু ভাইস ক্যাপ্টেন আগে কি দি আছে? তার মানে মানুষ একটা, তার পরিচয় দুটো, মানুষ
একটা, তার পরিচয় দুটো। যদি এখানে দি থাকতো তাহলে কি হতো? আর হতো। তাহলে দুপাশে, নাউনের দুপাশেই দি থাকলে কি হবে? আর। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরো এভরিবডি, এনিবডি, এনিওয়ান, এগুলো সব সময় কি হয়? এসভি হয়। মানে কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। মনে থাকবে? ব্যাস, এতটুকু তুমি সেন্স রাখো তোমার মধ্যে, আর কিছু তোমার মধ্যে লাগবে না। এইটুকুনি উত্তরানোর জন্য দেখো সামান্য দিলাম, তাহলে বুঝতে পারছো অ্যাডভান্স কি লেভেলে হতে পারে। আগামী দিনে WBCS, UPSC, CGL, SSC যখন পরীক্ষা দেবে কি পরিমাণ সেন্স লাগবে। ছেলেমেয়েরা এখানে এমনি বসে চুপচাপ করে শোনে না, 1.5 ঘন্টা পাক্কা গ্রামার ক্লাসেস হয়, শুধু গ্রামার। কত ইন্টারেস্টিং, কত জায়গা আছে জানার, বোঝার। তাহলে ভার্বের ফরমেশন আমরা শুধু কি কি শিখিয়ে ছেড়ে দেওয়া হয়? টেন্স। শুধু কি টেন্স শিখলে হয়? মুড জানতে হয়, কন্ডিশনাল সেন্টেন্স জানতে হয়, সিনটেক্স জানতে হয়, টেন্সের শর্টকাট জানতে হয়, ইভেন তোমাদেরকে জানিয়ে রাখি ন্যারেশন চেঞ্জও জানতে হয়। তোমরা তো ন্যারেশন চেঞ্জ জানো, কারণ কোনো একটা বাক্যে শূন্যস্থান এমন দিল, শি সেইড দ্যাট she was না had been helping me। বলো তো কি হবে? না, ওয়াজটা চেঞ্জ হয়ে তো had been হয়ে গেল। she said that she had been। ক্লিয়ার করতে পারলাম? এই হচ্ছে টোটাল গল্প ভার্ব ফরমেশনের। আশা করছি কোনো সমস্যা নেই। আমি বলেছিলাম একটা ক্লাসে বুঝিয়ে দেব, পুরো টানা বুঝিয়ে দিলাম।